হ্যালো বন্ধুরা, এ বিশ্বাস লাইফস্টাইলের তরফ থেকে আজকের রেসিপি ইলিশ ভাপা। চলো ভিডিওটি তাহলে দেখা যাক। ইলিশ ভাপা বানানোর জন্য প্রথমেই আমি নিয়েছি ইলিশ মাছ, আর নিয়েছি সাদা আর কালো সর্ষে, কাঁচা লঙ্কা। সর্ষেটাকে আমি 10 মিনিট আগে একটু জলে ভিজিয়ে রেখেছিলাম। আর নিয়েছি ইলিশ মাছটাকে এবার নুন আর হলুদ দিয়ে একটু ম্যারিনেট করে রেখে দেবো। আচ্ছা, সাদা আর কালো সর্ষেটাকে আমি কাঁচা লঙ্কা আর নুন দিয়ে একটু মিক্সিতে পেস্ট করে নিয়েছি। নুন দিলে কী হয়, তেতো ভাবটা চলে যায়। আর আমি একটা ছাঁকনি দিয়ে সর্ষেটাকে আমি ছেঁকে নিয়েছি। সর্ষেটা ছেঁকে নিলে কী হয়, গ্রেভিটাও স্মুথ হয় আর গ্যাস অম্বলের ভাবটাও থাকে না। আচ্ছা, এর মধ্যে নিয়েছি টিফিন বক্স নিয়েছি। এর মধ্যে টিফিন বক্সের মধ্যে আমি সর্ষের পেস্টটাকে দিয়ে মধ্যে লবণ আর হলুদটা পরিমাণ মতনই দেবেন। আর দিয়েছি 1 চামচ মতন ভাজা জিরে গুঁড়ো দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিয়ে ইলিশ মাছটাকে আমি নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে সেই মাছটাকে আমি সর্ষের মধ্যে দিয়ে দেব। দিয়ে এবার ওপর থেকে আমি একটু কাঁচা লঙ্কাগুলোকে ভেঙে দিয়ে দিলাম। ঝালটা তোমরা বুঝেই দেবে, যে যেরকম ঝাল খাবে। আর দিয়েছি ওপর থেকে সর্ষের তেল। ইলিশ মাছ ভাপাতে সর্ষের তেলই ব্যবহার করবে। সর্ষের তেল দিলে খুব ফ্লেভারটাও খুব ভালো হয়, খেতেও খুব ভালো লাগে। আচ্ছা, এবার ভাপানোর জন্য আমি কড়াইতে জল দিয়ে জলটা একটু ফুটে এলে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। স্ট্যান্ডটা খেয়াল করবে, স্ট্যান্ডটা যেন জলের নিচেই থাকে। বসিয়ে দিয়ে আমি 20 মিনিট ওয়েট করে, ঢাকনাটা সঙ্গে সঙ্গে খুলে দেবে না, যখন ঢাকনা দেখবে ঠান্ডা হয়ে গেছে তখন খুলে দেবে। খুলে দিয়ে দেখবে ইলিশ ভাপা একদম রেডি। মাছটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। ইলিশ ভাপা গরম গরম ভাতের সঙ্গে খুব সুন্দর লাগে। তোমরা অবশ্যই ট্রাই করো। ভালো লাগলে এটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দিও, যেন নতুন নতুন ভিডিও তোমাদের কাছে সবার আগে চলে যায়। ধন্যবাদ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।